নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল কালী টিভিতে। আপনারা সবাই জানেন আমার শ্বশুরবাড়িতে একটা বার্ষিক পূজা হয়, যে পুজোটা হচ্ছে কিনা অষ্টম প্রহর তার গুমনাম, এবং তার পরের দিনে হয় মহাভোগ এবং পালা গান। তো সেই জন্য আমরা এবার সকালবেলায় চলে গিয়েছিলাম সরাসরি হাওড়ার যে ফুলের মার্কেট হয় সেই ফুলের মার্কেট। সেই জন্য আমরা ফুলের মার্কেটে আমার এবার চিন্তাভাবনা ছিল, আমরা ফুলের ভীষণ দাম থাকার জন্য আমরা ভেবেছিলাম যে কিছু লুজ ফুল কিনে নিজেরাই মালা গেঁথে পুরো নিজের সাথে। তো আমরা সেজন্য ফুলের মার্কেটে গিয়েছিলাম ফুলের মালা এবং লুজ ফুলের দাম আন্দাজ করে। আর এই দেখো, আমরা হাওড়া ব্রিজের নিচে এখন নেমে পড়েছি। কারণ কখনোই আমি যাইনি এই ফুলের মার্কেটে। অনেক সময় হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া স্টেশনের ট্রেন ধরেছি, চলে গিয়েছি, কিন্তু এখানে যে এত বড় ফুলের মার্কেট হয় সেটা আমার জানা ছিল না। লোকমুখে শোনা বা আমার হাজব্যান্ডের কাছেও অনেকবার ফুলের মার্কেট হয়, যদিও আমাদের যেতে যেতে প্রায় 10টা বেজে গিয়েছিল, তাই ফুলের মার্কেটে অনেক ফুল বিক্রি হয়ে যায় না, তবুও দেখলাম প্রচুর ফুল আছে। আর আরেকটা দেখলাম ফুলের মার্কেটের পিছনে ট্রেন যাচ্ছে। আর এই দেখো এখানকার যে ঘাট, সেই ঘাট থেকে হাওড়া ব্রিজের এত অপরূপ দৃশ্য আমি সত্যি কোনদিন আগে দেখিনি। অনেকের প্রি ওয়েডিং শ্যুট এই জায়গাটা হয়ে থাকে। হ্যাঁ, তো আমি তো কখনো যাইনি, আমার তো বেশ ভালো লাগছিলো। সকাল সকালে এই জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ যে সত্যি এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে কাটিয়ে দেওয়া যায়। তো সব কিছু মা জলগঙ্গাকে প্রণাম করে আবার আমরা মার্কেটে ঢুকে পড়লাম। মার্কেটে ভিতরটাও কিন্তু প্রচুর ফুল আছে, গোলাপ শুরু করে সমস্ত গাঁদা ফুল তো রয়েছে, এছাড়া আছে পদ্ম ফুল, নীলকণ্ঠ ফুলের মালা, তুলসী মালা, তুলসী পাতা, বেল পাতা থেকে শুরু করে যাবতীয় সমস্ত ধরনের ফুল। কত ভিতরে আরও সব বড় বড় দোকান, সব দোকানগুলোতে রকমের বুকে সাজানো ফুলও রয়েছে। তো আমরা তারপর সেখান থেকে মোটামুটি একটু আন্দাজ করে আমরা আবার হাওড়া ব্রিজের উপর উঠে পড়েছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে পুরো হাওড়া ব্রিজটা ক্রস করে হাওড়াতে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে যে গেট দিয়ে বা যে সাবওয়ে দিয়ে E1 বাস ছাড়ে আমরা সেখানেই যাচ্ছি, কারণ সেখান থেকে আমরা এবারে বাস ধরে আমরা কিন্তু বাড়ি ফিরব। এই দেখো, আমি আমার ক্যামেরা ফ্রন্ট ভিউটা, রিয়েল ভিউতে এই এত সুন্দর দৃশ্য দেখতে লাগে চলমান ভিউ। আর এই স্টেশনে আমাদের হেরিটেজ, আমাদের এটাই আমাদের কিন্তু বিশেষ কলকাতার এই দিকটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাই সেদিকে কিন্তু আমাদেরই কিন্তু সবারই নজর দেওয়া উচিত। তো এই দেখো হাওড়া স্টেশনে আমরা সবাই লাইন দিয়ে পড়েছিলাম বাস ধরার জন্য। তারপরে তো ওই দিন তো কেটে গেল। তারপর পরের দিন দেখো এই যে লুজ ফুল চলে এসছে, প্রচুর রজনীগন্ধা ফুল আর গাঁদা ফুল এসছে। তা আমরা সবাই মিলে বসেছি, বৌমারা, আমার জায়েরা মিলে আমরা কিন্তু মালা গাঁথতে শুরু করে দিয়েছি। আর নিজে হাতে মালা গেঁথে দেখো পুরো মন্দিরের ফুলগুলো কিন্তু ফুলের মালাগুলো কিন্তু আমরা সবাই নিজেরাই মিলে করেছি। তবে আমি একা করিনি, অবশ্যই আমার এই কাজে আমার বাড়ির বৌমারা এবং পাড়ার বৌমারাও কিন্তু অনেকে এসে সাহায্য করেছে। তো যথারীতি সন্ধ্যাবেলায় ঠাকুরের অধিবাস শুরু হয়ে গেল। অধিবাস শুরু হতে হতে বেশ সময় লেগে গিয়েছিল। আর অধিবাস হলো কি না, ঠাকুরের ঘট স্থাপন, অর্থাৎ এই যে 3 দিনের মহা হরিনাম যজ্ঞ, সেই হরিনাম যজ্ঞে সূত্রপাত ঘটল। আজকের থেকে আমাদের মোটামুটি কাজ শুরু হয়ে গেল। আর আগামীকাল ভোর 5টা থেকে কিন্তু চলবে তারক ব্রহ্মনাম। তারক ব্রহ্মনাম মানে তো অবশ্যই তো জানেন যে ভগবানের হরে কৃষ্ণ হরে নাম। এই যে নাম গান, এটা কিন্তু অষ্টম প্রহর চলতেই থাকবে ননস্টপ, কোনো থামা নেই, কোনো রেস্ট নেই। যদিও আমরা এবারে 4টে দল থাকে প্রতিবারের মতন, কিন্তু এবারেও 4টি দল রাখা হয়েছে, প্রত্যেকের 3 ঘন্টা করে স্লট, 3 ঘন্টা করে তারা এই ধরনের গান গাইবেন এবং প্রত্যেকেই 2বার করে 24 ঘন্টার মধ্যে 2বার সুযোগ পাবে। তো প্রথম এনারা হচ্ছে কিনা প্রথম দল, যারা হচ্ছে অধিবাসে, এরাই হচ্ছে মূল কাণ্ডারি এবং পুরো প্রতি বছরই মোটামুটি এরকমই ধরনের নাম গান হয়ে থাকে। এবং এবারে আমার সেজ ভাসুরের মেজো ছেলেই হচ্ছে কিনা পুজোর
জন্য সারাদিন কিন্তু নির্জলা উপবাস করেছিল। আর আমার হাজব্যান্ডও কিছুটা করেছিল, তবে সঞ্জীব বাসুরের মেজো ছেলে কিন্তু একদম নির্জলা উপবাস করেছিল। তো ওর নামেই পূজা পাঠটা শুরু হলো। বাড়ির ছেলেরাই কিন্তু এই সুন্দরভাবে মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু এই পথ চলা যেন আমরা আরও সুদীর্ঘভাবে চলতে পারি। অধিবাস শুরুর আগে সবার প্রথমে মন্দিরের ধ্বজা বা পতাকা উত্তোলন করা হয়। তারপরে জলগঙ্গা দেবীকে আমরা নিমন্ত্রণ করা হয় যে এই মহা নামগান মহাযজ্ঞে আপনারাও নিমন্ত্রিত, এবং নির্বিঘ্নে যাতে এই পুরো কাজটা আমরা সুসম্পন্ন করতে পারি।
ভুল বলে আমার প্রাণেতে যায় হরি 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 আমার প্রাণেতে যায় হরি হরি আমার প্রাণেতে অল্প অল্প বেশি না ওনাতে দে ওই হ্যাঁ একদম যাও 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 আর জুতো পারে যাবে এখানে পুষ্পাঞ্জলি জল সমাপ্ত বৈশাখ মাসে ভাস করে শুক্লাপক্ষে মোহিনী যুক্ত একাদশী সায়ম্ভে মহানাম যজ্ঞ দ্বাদশী মানে শুভ মহাস্বরূপ এসব নাম হচ্ছে সংকল্প করিষ্যে ভক্তাবতার ভক্তাখান নাম আমি ভক্ত শান্তি শ্রী চৈতন্য বিশ্বম্ভরার অপরিকরায় চরণে প্রতিপাল গৌরী অবধি শ্রী অদ্বৈত শক্তি মহন্ত কি যাদব গোপাল কি কবিরাজ কি বড় গোস্বামী কি বড় পাত্র আনবো দাদা সেই যেটা ছিল ওই আর একটা ছিল না সব তো কাজে লাগিয়ে দিয়েছে পাত্র
দর্শকবৃন্দের সামনে আপনাদের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছেন আমাদের শ্রীমতী কাকলি ব্যানার্জি মহাশয়া এবং তার সুযোগ্য কন্যা সমৃদ্ধি ব্যানার্জি। ওনারা যে এত সুন্দর একটা সঙ্গীত আমাদের সামনে পরিবেশন করছেন, এই ধরনের সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের যে পরিবেশ দেওয়া দরকার, যেরকম সাউন্ড দেওয়া দরকার তেমন আমরা দিতে পারিনি। তবুও সঙ্গীত আমরা তার কাছে শুনছি। আমার একটা প্রিয় গান তিনি গাইলেন যে পাঁচটো সারথি বাজাও তোমার পাঞ্চজন্য, এবং তার সঙ্গে সঙ্গে যারা সঙ্গত করছেন সকলকে আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। জানেন আজকের একটা বিশেষ দিন, আমাদের কবিগুরুর আজকের এই জন্মদিন। সেই জন্মদিনে আজকের যে আমরা এরকম হ্যান্ডস আমরা পেয়েছি, এটাই আমাদের সৌভাগ্য। আজকের দিনে পাওয়া আমাদের কাছে যে কতটা যে শিশি, যে ঠাকুরের কৃপা না থাকলে আমরা এইরকম পেতাম না। তাই আবার বলছি, আমরা শ্রীমতী কাকলি ব্যানার্জি এবং সমৃদ্ধির প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই সমৃদ্ধি আরও বড় হোক এবং তার নামের প্রতি তিনি সুবিচার করুক। ধন্যবাদ। এরপরেই আসছে আমাদের যার কীর্তন করবেন, বাবাজি নবদ্বীপ থেকে এসছেন, ক্রীড়া কীর্তন হবে। হ্যাঁ, এটাই আমাদের আপনাদের সামনে ওনার আজকের জন্য তিনি তার শেষ নিবেদন রাখবেন, তারপর আমাদের কীর্তন হবে। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে সহযোগিতা করছেন কিবোর্ডে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, ভীষণ ব্যস্ত এবং গুণী একজন শিল্পী। সত্যি ভগবানের কৃপা না থাকলে হয় না। আমি আজকে যাদেরকে সাথে এনেছি সকলেই এক একজন বড় বড় নিজের জায়গায় মহান এক একজন শিল্পী। আর তবলায় মাননীয় সঞ্জীব হাজরা, আর পারকাশনে অক্টোপ্যাডে মাননীয় চঞ্চল ভট্টাচার্য। আমাদের এই অনুষ্ঠানটি এবং আমাদের সব দিক দিয়ে সহযোগিতা করেছে সমৃদ্ধির বাবা জগবন্ধু বন্দ্যোপাধ্যায়, এবং মাইকম্যানকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর শিখা আমার মনের মতো। আর ফেসবুকে কালীচরণ হালদার ভাইকে পেয়েছি, কালীচরণ সরকার, বারবার হালদার হয়ে যাচ্ছে, কালীচরণ সরকার ভাই আমার প্রাণ শুনে ভালো লেগেছে, তাই কিনেছে। আর শিক্ষা ম্যাডামের সাথে, শিক্ষিকা একজন, তার সাথে আমার অন্য সূত্রে পরিচয়, সে আলাদা গল্প। তো ও শিক্ষিকা, আমিও শিক্ষিকা, শিক্ষকতা করি। তো সেই সূত্রে আমরা দুই বোন। আর কালীচরণ ভাইকে অনেক শুভেচ্ছা এবং তার পরিবারের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা। সবাই ভীষণ ভালো থাকুন, হরির নামে থাকুন, কৃষ্ণের নামে থাকুন। এবারে আমাদের বিশেষ নিবেদন।